Lesson 9, The Bird's Eye, পাখির চোখ। It was a bright and sunny morning. এটা ছিল একটা রৌদ্রময় এবং ঝলমলে সকাল। A large group of young boys gathered in the woodland. একদল ছেলে জড়ো হয়েছিল বনভূমিতে উইথ দেয়ার bows and arrows, তাদের তীর ধনুক নিয়ে। বাট দে আর নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কেউ সাধারণ ছেলে ছিল না। দে আর দ্য 5 পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস, তারা ছিল 5 জন পাণ্ডব এবং 100 জন কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস, এই 5 জন পাণ্ডব এবং 100 জন কৌরব এরা ছিল তুতো ভাই। বাট এ ফিয়ার্স রিভাররি বিটুইন দেম, কিন্তু একটা হিংসাত্মক লড়াই বিটুইন দেম মানে তাদের মধ্যে বিগেন টু গ্রো মানে জন্ম নিয়েছিল। ইভেন হোয়েন দেই ওয়ার অনলি চিলড্রেন, যখন তারা শিশু ছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড, ওই রাজপরিবারের শিশুরা সন্তানেরা শিখেছিল দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স, অস্ত্রের ব্যবহার, ফ্রম দ্রোণাচার্যর কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স, তিনি ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা অফ হিজ টাইম, তার সময়ের। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স, তিনি শিখেছিলেন গুপ্তবিদ্যা অস্ত্রের, ফ্রম পরশুরামের কাছ থেকে। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব এবং কৌরবরা দ্রুত শিখতে পেরেছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা রপ্ত করেছিল বিভিন্ন বিদ্যা। অল দ্য প্রিন্সেস, সমস্ত রাজকুমার, লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, শিখে নিয়েছিল সমস্ত অস্ত্রের ব্যবহার। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স, তাদের প্রত্যেকেরই নিজেদের পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, দুর্যোধন এবং ভীমের পছন্দের অস্ত্র ছিল গদা। যুধিষ্ঠিরাজ চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পেয়ার, যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বল্লম। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ, অর্জুন পছন্দ করত তীর এবং ধনুক। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস, যমজ দুই ভাই নকুল এবং সহদেব, এদের পছন্দের অস্ত্র ছিল তরোয়াল। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপেলস, গুরু প্রশিক্ষণ দিয়েছিলেন তার সমস্ত শিষ্যদের ইকুয়ালি মানে সমানভাবে। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। বিকজ, তার কারণ হলো অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট, অর্জুন অনুশীলন করত এটা উইথ গ্রেট কনসেন্ট্রেশন, খুব মনোযোগের সহিত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার এমাং অল, শীঘ্রই সে হয়ে উঠেছিল সবচেয়ে ভালো ধনুর্বিদ তাদের মধ্যে। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন, তাদের এটা আদৌ পছন্দ ছিল না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস, নীরবে একটা ঘৃণার জন্ম নিয়েছিল তাদের মনের মধ্যে টুয়ার্ড দ্য পাণ্ডবস, পাণ্ডবদের প্রতি। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু, তারা প্রকাশ্যে গুরুর সমালোচনা করেছিল ফর শোয়িং ফেভার টুয়ার্ড অর্জুনা, অর্জুনের প্রতি এই ভালোবাসা দেখানোর জন্য। দে
টোল্ড হিম দ্যাট, তারা তাকে বলেছিল যে দে আর নট এনি লেস স্কিলফুল, তারা কোনো কম পারদর্শী নয় ইন আর্চারি, ধনুর্বিদ্যাতে। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার জবাবে দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট, দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করেছিলেন। টু পিক আউট, খুঁজে বার করতে, দ্য বেস্ট আর্চার এমাং দেম, তাদের মধ্যে সবচেয়ে ভালো ধনুর্বিদকে। অন দ্যাট পার্টিকুলার ডে, ওই বিশেষ দিনে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস, গুরু দ্রোণাচার্য তার ছাত্রদের বলেছিলেন টু গেদার বাই দ্য উডল্যান্ড, সেই বনভূমিতে জড়ো হতে, নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের সামনে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, তিনি রেখে দিয়েছিলেন একটা কাঠের পাখি, উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, কোনো একটা গাছের মধ্যে চোখ এঁকে। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপেলস অ্যান্ড সেড, শিক্ষক মহাশয় তার সমস্ত শিষ্যদের ডেকেছিলেন। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, লুক মাই চিলড্রেন, দেখো আমার ছেলেরা, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটা কাঠের পাখি বসে রয়েছে ওই দূরের গাছটাতে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, তোমাদেরকে সেই তীরটা বিদ্ধ করতে হবে এক্স্যাক্টলি ইন ইটস আই, ঠিক এর চোখটাতে। আর ইউ রেডি, তোমরা সকলে প্রস্তুত তো? এভরিওয়ান নোডেড, সবাই মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড, প্রথমে বড় ভাই যুধিষ্ঠিরকে ডাকা হয়েছিল। টু ট্রাই হিজ স্কিল, তার পারদর্শিতা দেখার জন্য। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির তৈরি হয়েছিল, দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি, যুধিষ্ঠিরা অনুগ্রহ করে আমাকে বলো, হোয়াট ইউ ক্যান সি, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির সরলভাবে উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি ইউ, গুরুদেব আমি আপনাকে দেখতে পাচ্ছি। দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি। পিউপিল অ্যারাউন্ড মি, আর আমার চারপাশের লোকেদেরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য উত্তর দিয়েছিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো, তোমার তীর ধনুক রাখো, অ্যান্ড গো, এবং যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অবাক হয়ে গিয়েছিল। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুকে মান্য করত। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স, সে নীরবে ফিরে গিয়েছিল তার ভাইদের কাছে। উইদাউট এ কোয়েশ্চান, কোনো প্রশ্ন না করে। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, তারপরে দুর্যোধনের পালা এলো। দুর্যোধন, দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, ও কৌরবদের বড় ভাই, মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তোমার চোখের সামনে কি দৃশ্যমান? দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, গুরুদেব আমি পাখি দেখতে পাচ্ছি। দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি। দ্য লিভস, পাতাগুলো। দ্য ফ্রুটস, ফলগুলো। অ্যানাদার বার্ড, অন্যান্য পাখি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু তা শেষ করার পূর্বেই দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ এংরি, দুর্যোধন রেগে গিয়েছিল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, সে তীর ধনুক ছুঁড়ে ফেলে দিয়েছিল। টু দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড স্টুড অ্যাসাইড, এবং এক পাশে দাঁড়িয়ে পড়েছিল। সিমিলার কোয়েশ্চানস ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেব অ্যান্ড আদার্স, একই প্রশ্ন, অনুরূপ প্রশ্ন করা হয়েছিল ভীমকে, নকুলকে, সহদেবকে এবং আরও অন্যান্যদেরকে। ফ্রম দেম, তাদের কাছ থেকেও টু, একই রকমই উত্তর পাওয়া গেছিল। দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ, দ্রোণাচার্য ওই অনুরূপ উত্তর পেয়েছিলেন যেমনটা গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধন, যেমন যুধিষ্ঠির এবং দুর্যোধন যে উত্তরটা দিয়েছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, অবশেষে এটা অর্জুনের পালা এসেছিল। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার তীর ধনুক নিয়ে তৈরি হয়েছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করেছিলেন, ও অর্জুনা উইল ইউ টেল মি, ও অর্জুন তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিইং অবজার্ভড বাই ইউ, তুমি কি দেখছো এই মুহূর্তে?
আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড। আমি কেবল পাখির চোখটাই দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। তার লক্ষ্য ভ্রষ্ট না হয়েই সে উত্তর দিয়েছিল। ক্যান নট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই অর পারহেপস দ্য ব্রাঞ্চ। কেন তুমি দেখতে পাচ্ছ না গাছগুলো এবং আকাশটা, অথবা সম্ভবত ওই ডালপালাগুলো? হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে আছে। হিজ টিচার আক্স, তার শিক্ষক জিজ্ঞেস করলেন। নো গুরুদেব, অ্যান্ড অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড। না গুরুদেব, আমি কেবল ওই পাখির চোখটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড নাথিং এলস, এছাড়া আর কিছু না। সেড অর্জুনা বলল। হোল্ডিং হিজ বো স্টিডিলি, তার ধনুকটাকে শক্ত করে ধরে রেখে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য ভীষণ খুশি হলেন। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনের প্রশংসা করলেন তার এই গভীর মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস, তার মুখে হাসি নিয়ে। দ্রোণাচার্য বললেন, শুট, বিদ্ধ করো। উইথ এ লাউড টং, প্রচণ্ড শব্দের সহিত। দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, তীর বেরিয়ে গেল ধনুক থেকে। অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং পাখির চোখটাতে গিয়ে বিদ্ধ করলো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য এখন ঘুরলেন অন্যান্য রাজকুমারদের দিকে। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা সকলে বুঝতে পেরেছ? দ্য রিজন অফ দিস টেস্ট, এই পরীক্ষার কারণ। অলওয়েজ রিমেম্বার, সর্বদা মনে রাখবে। হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছু লক্ষ্য করবে বা যখন তোমরা কোনো কিছু লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তোমাদেরকে তোমার লক্ষ্যের দিকেই তাকাতে হবে। অ্যান্ড নাথিং এলস, এছাড়া আর অন্য কোনো দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, কেবলমাত্র গভীর মনোযোগের দ্বারাই ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন তার লক্ষ্য ভেদ করতে পারে। অল অফ ইউ স আদার থিংস, তোমরা সব অন্যান্য জিনিস দেখেছিলে। লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস অ্যান্ড দ্য লিভস অ্যান্ড দ্য পিউপিল, বিকজ তোমরা এইসব অন্যান্য জিনিস দেখেছিলে, যেমন গাছ, ফল, পাতা, মানুষ। কারণ ইউ আর নট কনসেন্ট্রেটিং, কারণ তোমরা মনোযোগী ছিলে না। অন দ্য টাস্ক গিভেন টু ইউ, যে কাজটা তোমাদের উপর দেওয়া হয়েছিল। ইট ওয়াজ অনলি অর্জুনা, এটা কেবলমাত্র অর্জুনেই ছিল। হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে কেবলমাত্র মনোযোগী ছিল। সো নাও অল অফ ইউ নো, এখন তোমরা সবাই জেনে গেছো। হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সবচেয়ে ভালো ছাত্র। দ্রোণাচার্য টেস্ট সাইলেন্ট দ্য কৌরবস, দ্রোণাচার্যের এই পরীক্ষা কৌরবদেরকে চুপ করিয়ে দিয়েছিল। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সবাই বুঝে গিয়েছিল দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, যে অর্জুন সত্যিই প্রকৃতই একজন ভালো তীরন্দাজ। তো চলো আজকে এ পর্যন্তই। আমি আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অতি শীঘ্রই উপস্থিত হব। আমার চ্যানেলটি তোমরা দেখতে থাকো।